আমাদের স্কুলের পিছনে একটা গাছ আছে, আর সেই গাছ সম্পর্কে আমাদের স্কুলের সবাই জানে যে ওই গাছে একটা ডাইনির ছায়া রয়েছে। যদি কোনো মানুষ ওই গাছের চারিদিকে 3বার চক্কর কাটে তাহলে ওই ডাইনি তাকে মেরে ফেলবে। আমার আজও সেই দিনটির কথা মনে আছে, সেই তুফানি রাত যেদিন আমি আমার বন্ধুদের সাথে রাতের বেলা স্কুলে গিয়েছিলাম। কারণ সেই দিন রাতে আমাদের স্কুলের ফেমাস ছেলে ডেভিড সেই গাছের চারিদিকে ঘুরে 3টা চক্কর দিবে, তাই ওটা দেখার জন্য আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। ডেভিড সেই গাছের চারিদিকে ঘুরে 3টা চক্কর সম্পন্ন করে, কিন্তু সেখানে কোনো ডাইনি আসে না। কিন্তু হ্যাঁ, যখন সে গাছটির চক্কর কাটছিল তখন আকাশে বিজলি চমকাচ্ছিল। তাই একটু পর আমি ডেভিডকে বলি যে হতে পারে সে কোনো কারণে অপেক্ষা করছে, হয়তো সে পরে তোমার কাছে আসবে। আমার কথা শুনে ডেভিড রেগে যায় আর বলে, আরে দেখো সবাই, এখন আমাকে বলবে যে কখন ডাইনি আসবে আর কখন আসবেন। ও আমাকে নিয়ে মজা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আর আমাকে একটা চড়ও মারে। আমার অনেক খারাপ লাগে, আমি কমজোরি ছিলাম, তাই সে সব সময় আমার সাথে এইরকমটাই করে। আমার অনেক অনেক খারাপ লাগে, কিন্তু কি করব, আমি দুর্বল ছিলাম। আর ও অনেক ফেমাস, অনেক শক্তিশালী, আর ও একটা ধনীর ছেলে ছিল। তাই সেদিন রাতে আমি চুপচাপ সেখান থেকে চলে আসি। কিন্তু হ্যাঁ, সেদিন রাতে হয়তো আমি সঠিক ছিলাম আর আমার কথা সত্যি হয়। ডেভিড ওই ডাইনিটিকে তার জানালায় দেখতে পাই। তাই ডেভিড খুব ভয় পেয়ে যায়। সে সবাইকে এই কথাটি বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আর এটা শুধু একবার না, ডেভিডের সাথে এরকমটা বারবার হতে থাকে। ঝড় বৃষ্টির রাত হলেই ডেভিড সেই ডাইনিটিকে তার জানালায় দেখতে পায়, কিন্তু কেউ তার এইসব কথা কখনো বিশ্বাস করতো না। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। কি আজব ব্যাপার, একটা ফেমাস ছেলে কিছুদিনের মধ্যেই একটা হাসির পাত্রতে পরিণত হয়। সবাই তাকে নিয়ে শুধু হাসি ঠাট্টাই করতে থাকে। একদিন ডেভিড আমার কাছে আসে আর বলে যে তুই তো ডাইনির বিষয়ে অনেক কিছুই জানিস, প্লিজ আমাকে হেল্প কর। তখন আমি বলি, যতদূর আমি জানি সে অনেক শান্তিপ্রিয় হয়, যেমনটা তুমি বলছো সেরকমটা মোটেও নয়। আমি কখনো কোনো ডাইনিকে দেখিনি, আর তাছাড়া অন্য কেউ কখনোই দেখেনি, শুধুমাত্র তুমি দেখেছো। আর এটাই মূল কারণ যে কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আমাকে ক্ষমা করো, আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না। কয়েক বছর পর আমরা সবাই স্কুল পাশ করি আর সবাই কোনো না কোনো কলেজে ভর্তি হয়, কিন্তু ডেভিড কোনো কলেজে ভর্তি হতে পারে না, কারণ সে এখনো ওই রকম আচরণ করে। সে এখনো সবাইকে বলে যে ওই ডাইনিটাকে নাকি সে দেখতে পায় আর ডাইনিটি নাকি তাকে মেরে ফেলতে চায়। আর এখন কিছুদিন আগে আমি জানতে পারি যে সে একটা পাগলা গারদে আছে, কারণ সে নাকি আমাদের পুরনো স্কুলে আগুন লাগানোর চেষ্টা করেছিল। ও মনে করেছিল যদি সেই স্কুলে আগুন লাগায় তাহলে সেই গাছটিও আগুনে পুড়ে যাবে আর সেই ডাইনির ছায়া থেকে সে মুক্তি পাবে, আর তাই তাকে পাগলা গারদে ভর্তি করানো হয়। এখন আমি রাস্তায় আছি, আমি আমার পুরনো বন্ধু ডেভিডের সাথে দেখা করতে যাচ্ছি, যদিও বা সে কারোর সাথে দেখা করতে চায় না। তারপরেও আমি তার বাবাকে ফোন করি, যাতে করে সে কত নম্বর রুমে থাকে তা জানতে পারি, আর তার রুমের জানালা কোনটা সেটা তো আমি খুঁজে নিব। আর আজকেও ওই রকম তুফানি রাত, বিজলিও ঠিক ওই রকম ভাবেই চমকাচ্ছে যেমনটা সেই দিন চমকাচ্ছিল। আর সব সময়ের মতো আমার গাড়িতে সেই ডাইনির মুখোশ আর ওই সকল জিনিস যেটা দিয়ে আমি তোকে ভয় দেখাতাম। ওটা আমি যে বছরের পর বছর তোকে ডাইনি সেজে ভয় দেখিয়েছে, যে তোর জীবনটা একদম শেষ করে দিয়েছে। ওটা আমি যার কারণে আজকে তুই পাগলা গারদে এসে পৌঁছাইছিস। সেই দিন যদি তুই এটা না করতি তাহলে আজকে তোকে এই দিনটা দেখতে হতো না, আর না আমাকে এইসব করতে হতো।